হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো চলো আজকে শুরু করা যাক নতুন একটি ব্লগ। কি ব্লগ করবো আজকে? আজকে আমি আমার পুরো ঘর পরিষ্কার করব, গুছগাছ করব, কারণ অনেক দিন অনেক ব্যস্ততার কারণে আমি ঘর দরজা ধরতে পারি না, গোছাতে পারি না। তোমরা বোধহয় জানো আমার 3টা বাবু আছে, তার জন্য আমি ক্লিন করতে পারি না, সময় পাই না, ওদেরকে নিয়ে তোমার ভাইয়াকে নিয়ে আমার হয়ে ওঠে না। তো আজকে তোমার ভাইয়া বাসায় আছে, তোমার ভাইয়া আমাকে হেল্প করবে, আজকে পুরো ঘর গোছাবো। তো চলো দেখা যাক কি করা যায়। তো এখানে আমি আমার রুম গোছানো শুরু করে দিলাম। আমি একা করিনি, তোমাদের ভাইয়া বাসার সবাই আমাকে অনেক হেল্প করছে। তো সবাই মিলে আমরা খুব সুন্দর করে ঘরটাকে গুছগাছ করা শুরু করে দিলাম। তো ফাইনালি আমাদের ঘর প্রায় গোছানো শেষের দিকে, সব কিছু কুচগাছ করে শেষ করলাম, শেষ হয়ে গেছে প্রায়। তো গাইস ফাইনালি আমাদের এই রুম গোছানো কমপ্লিট। এবার আমরা অন্য আরেকটা রুম গোছাবো। রুম আমাদের আরেকটা কমপ্লিট। তো আরেকটা রুমে চলে আসলাম, যে রুমে আছে বাচ্চা কাচ্চারা থাকে। এবং আসলে এই রুমটা ধরা হয় না, কারণ হচ্ছে যে ওরা খেলাধুলা করে বা এখানে থাকে, তেমন একটা ক্লিন করা হয় না। তো আজকে সব রুমই আমরা ক্লিন করবো। তারপরে এটা হচ্ছে সেকেন্ড রুম। এই রুমটা ক্লিন করার জন্য তোমাদের আপু অনেক বেশি পরিশ্রম করা লাগছে, কারণ এই রুমের ভিতরে অনেক বেশি জিনিসপত্র আছে, টুকিটাকি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আমারও জিনিসপত্র, ক্যামেরা ইকুইপমেন্ট আছে। তো এইগুলো সবই আর কি শেষ করতে করতে আমাদের সবচেয়ে বেশি টাইম এই রুমটাই লাগছে। ব্যাস এই রুমে আছে বাচ্চা কাচ্চার জিনিসপত্র যেহেতু। তো এই এই রুমটা শেষ করি আমরা। তো এখানে শুধু আমার যে একার জিনিস তা না, এখানে বাচ্চা কাচ্চারও জিনিস আছে। তো এই রুম পরে হচ্ছে আমরা অনেকটা টায়ার্ড হয়ে যাই, পরে আমি একটু বা খাওয়া দাওয়া করার জন্য যাই, পরে ফিরে আসার পরে যতটুকু হেল্প করার দরকার, তোমার আপু খাওয়া দাওয়া করেনি, আমি একাই করে নিয়েছিলাম। তো এই যে আমাদের রুমে আরেকজন মেম্বার, সে ঘর পুরো ক্লিন করে নিল। ফাইনালি আমাদের রুমের ডেকোরেশন শেষ। তো রুম আমাদের শেষ রেডি করা। এখন আর একটা জায়গায় যেতে হবে, যেহেতু আমাদের আরও একটা বাসা রুম আছে, যে রুমগুলো ক্লিন করতে হবে। আর ঘরে যে ময়লা ছিল এগুলো না দেখাই, চলে যাই আমরা কিচেনে। কিচেন তো ডানই, দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে কিচেন অলরেডি ক্লিন করে ফেলছে। কিচেনেও বেশ ময়লা ছিল, কারণ হচ্ছে আমরা যেহেতু এদিকে ফলো আপ করিনি, যার কারণে। আর তারপর হচ্ছে বিষয় হচ্ছে যে অনেক কিছু থাকে যেটা আসলে বলে বোঝানো যাবে না, রান্না করে যেসব ময়লা থাকেই। তো তোমাদের আপু যেটা করতে চাইছে সেটা হচ্ছে রান্না। চলো তার কাছ থেকেই শুনি কি বলা যায়। আরে ঘর গোছানো গাছানো শেষ করে আমি গোসল গা ধুয়ে ফ্রেশ হয়ে রান্না করতে চলে আসলাম। তো রান্না করা শুরু করলাম। রান্নার আগে আমি আমার বাবুর জন্য রান্না বান্না শেষ করলাম, ওর কিছু খাবার রেডি করলাম। এগুলো রেডি করে টোরে শেষ করে তারপর বাকি রান্নাগুলো শুরু করে দিলাম। তো রান্না শুরু করে দিছি, কী রান্না করতেছি না করতেছি তোমরা তো দেখতেই পাচ্ছ। একবারে অনেকগুলো রান্না রেডি করে রাখে, বিকজ সপ্তাহে তো আসলে অনেক দিন লাগে, যেগুলো ডিপ করে রাখে, যেগুলো ডিপ করার দরকার। তো রান্নার জন্য যেসব জিনিস দরকার সেগুলো তো উনি করেই, যেগুলো বাবুর জন্য বেসিক্যালি সেগুলো নিজেই হ্যান্ডেল করে, অন্যকে করতেই দেয় না। আমিও চাই সেইগুলো সে নিজেই করুক, বিকজ তার বাবু কীভাবে কী খেতে পছন্দ করে, আবার কীভাবে খেলে জিনিসটা প্রপারলি হবে সেগুলো সে নিজেই ভালো জানে। তো আমি তো এক হাতে ক্যামেরা রাখছি। ও আমি তো ছিলাম না, ছিল আছে তোমার অ্যাসিস্ট্যান্ট ছিল। এই যে কষ্ট দেখেন, কীরকম কষ্ট বেচারির, হাতে বাবুকে রেখে তার রান্না করতে হচ্ছে। আমি অফিস থেকে এসে অবশ্য ভিডিও দেখে তখন ভয়েস দিছি। তো সে আমাকে অনেক কিছু বলতো, তোমার বাচ্চার বিরক্ত হতে কারণে আমি আসলে রান্না বান্না করতে পারি না, এই করতে পারি না, ও করতে পারি না। আসলে বাচ্চা কাচ্চা ঘর থাকলে এগুলো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে আমাদের যে আমরা যে কজন ফ্যামিলি মেম্বার, তারা একসাথে মিলে কাজ করতে গেলে আসলে হয় না। আমরা বাচ্চা তিনটাকে হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট। এই যে ইনারও খিদা লেগে গেছে, ইনা বারবার এসে মাকে বলতেছে, মা ক্ষুধা আসছে, ক্ষুধা আসছে। এখন ইলহানের খাবার রেডি হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনাদের ভাবি তাকে খাওয়াবে। এই যে অলরেডি কান্নাকাটি করতেছে, মেবি খাবারগুলো ডাইনিংয়ে রাখার জন্য প্ল্যানিং চলতেছে। ওই পাশে ইলহান কাঁদতেছে অবশ্য। এখানে এই যে আর একজন, ওনার খিদে আসছে বলে এখানে খেলাধুলা নিয়ে ব্যস্ত। উনি কোনো কথাই শোনেন, উনি অনেক চঞ্চল, ওনার চঞ্চলতার শেষ নাই। সারাদিন শুধু এটা ওটা এটা ওটা কিছু না কিছু থাকেই। কী করবো আর,
বাচ্চা মানুষ এই যে চলে গেল। এবার আমাদের নিজেদের খাওয়ার জন্য প্রিপারেশান, কি খাবো এখন, কি খাবো। আমি অল্পস্ব খাবার কিছু ছিল যেগুলো আমি খেয়ে নিছিলাম। এখন মেইন যে আমরা যে খাবো সেই খাবারগুলো এখন রান্না করা হয়নি, এগুলো রান্না করতে হবে। তো আজকে উনি নিজের হাতে রান্নার জন্য প্রিপারেশান নিল। সে মাছ ভেজে মাছ ভুনা করবে। তো মাছ ভাজি ভুনা অনেক বেশি প্রিয় আমার, বাট ইদানিং আমি মাছটা খেতে পারতেছি না, প্রচণ্ড বাজে লাগতেছে আমার কাছে। আমি শুধু ডিমই খাচ্ছি। তো তোমাদের আপু রান্নাবান্না নিয়ে অনেকটাই ব্যস্ত ছিল। পরে আমি অফিসের সময় বাবুকে রাখছি, বাবুকে রাখার পরে আমি একটু নিচে গেছিলাম। আসার পরে দেখি যে তার রান্নাবান্না শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে তবে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তার রান্নার টোটাল প্ল্যানিং, কী করবে আজকে। কি এই যে আমার জন্য ডিম অলরেডি রান্না করতেছে, না আমার জন্য না মনে হয়, এটা মনে হয় নিয়ার জন্য, ইলহানের জন্য ডিম। হ্যাঁ তুমি চলে আসছো, সব বলো। ইলহানের জন্য ডিম, ডিম সুজি রান্না করতেছি ইলানের জন্য। হ্যাঁ ডিম সুজি রান্না করতেছে। তো ডিম সুজি রান্না করার জন্য সে আলাদা চুলায় বসাই দিচ্ছে। দেখেন না কী অবস্থা, সে এখন সব কিছু একসাথে করে নিয়ে রান্না বান্না ব্যস্ত। এই যে ডিম সুজি রান্না চলতেছে। ইলান অনেক বেশি পছন্দ করে ডিম সুজি, কলা, এগুলো খুব পছন্দ করে। মিষ্টি কুমড়া তার সবচেয়ে বেশি ফেভারিট। এতটুকু মানুষ মিষ্টি কুমড়া যে এত ফেভারিট না দেখলে বোঝা যাবে না। অবশ্য আমার ছোটোবেলায় আমার নিজেরও অনেক বেশি ফেভারিট ছিল মিষ্টি কুমড়া, এখনও আছে। আমি মিষ্টি কুমড়া অনেক বেশি পছন্দ করি। এই যে খিদায় পাগল হয়ে গেছে, আমাকে কেন খাবার দেয়নি এত সময়। এর সাউন্ড আমি আপনাকে শোনাতে পারবো না, বিকজ অনেক বেশি লাউড। এই যে এখন উনি শুনতে রাজে না, খাবেই না। ও সুজি তোমার আছে চামচ কেটে খাওয়াচ্ছে কেন, সে ফিডারে খাবে। এখন কাঁদতে কাঁদতে শেষ। তোমার আপুর আসলে এরকম প্যারাই প্রতিদিন যায়। তো এর মাঝে যে সে ভিডিও বানায়, এটা হচ্ছে বড় বিষয়। এই যে রান্না বান্না যাই কিছু করি না কেন, রান্নার হাফ অবস্থায় এসে এখন ছেলেকে ঘুম পাড়াইতে হইতেছে, কান্না করতেছে। তারপর মেয়েও যা পাছে দুষ্টামি করতেছে। আমার মেয়েটা তো অসম্ভব চঞ্চল, সবাই ভাবে যে আমি কি করি না করি। আমি এত ব্যস্ত থাকি আমার 3 বাচ্চা নিয়ে যে আমার খুব কষ্ট হয়ে যায়। 3টা বাচ্চা শুধু না, সাথে আমার ঘরে আরও 3টা বাচ্চা আছে, সেটা আমার বিড়াল। তো মোট 6 জন। তো এদের সবাইকে টেক কেয়ার করতে করতে আসলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সব কিছু করে যাবার ঘর ধরে যাতে পরিষ্কার গোছানো, এগুলো করাটা আমার খুব কষ্ট হয়ে যায়। আমি সপ্তাহে বা 15 দিন পর পর সব পুরো ঘর ক্লিন করি, কারণ প্রতিদিন আমার পক্ষে করা পসিবল হয় না। এত কিছু করে এতটা প্যারা নিয়ে আসলেই সম্ভব হয় না। তো সব কিছু আমার সপ্তাহেই করতে হয়। এই জন্য আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি যে তুমি সব কিছু ম্যানেজ করতে পারো। আর তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো, যারা যারা আমাদের পাশে আসো, আসলে খারাপভাবে নিবা না। আমরা আসলে যেহেতু নতুন এই বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু করছি, তোমাদের সহযোগিতা, তোমাদের পাশে থাকা নিয়ে আমাদের বড় সাপোর্ট। অনেক জায়গাতে আমাদের অনেক ভুল হবে, সেগুলো তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে আপু এগুলো ভুল হয়েছে। তো আমরা এগুলো নিশ্চয়ই নেক্সট টাইম ঠিক করে নেব। যেহেতু আমরা নতুন, সব ব্যাপারে আমরা জানি না, আমাদের এত অভিজ্ঞতা নাই। তো তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট দিবা, আমাদের পাশে থাকবো। অবশ্যই তোমরা আমাদেরকে অনেক ভালোবাসো, অনেক সাপোর্ট করো। তো আরও সাপোর্ট করবা ইনশাল্লাহ। তো তোমরা সাপোর্ট করলে আমরা আগায় যাইতে পারবো আরও সামনের দিকে। তো প্লিজ আমাদেরকে বলবা যে আমাদের কী কী ভুল হয়, তাহলে আমরা সামনে আগায় যাব। আর আমাদের চ্যানেলটায় যারা যারা ভিডিও দেখছো বা যারা দেখছো নতুন, আমাদেরকে প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমাদের ফেসবুকের সেম নাম, ওখানে গিয়েও প্লিজ সবাই আমাদেরকে ফলো দিয়ে আসবে, আমাদের পাশে থাকবে। তোমাদের ভালোবাসায় আমাদেরকে সামনে আগায় নেবে। আর বেশি বেশি করে দোয়া করবা যেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, যেন সবাই সুস্থ থাকে, এবং যারা যারা পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। এবং আমরা দোয়া করি আল্লাহ আমাদের যে প্যারেন্টসরা আছে, যারা মুরব্বীরা আছে, তারা সুস্থ থাকে, তারা যেন সবসময় ভালো থাকে। এবং আমাদের মা বাবাদের প্রতি আমাদের দোয়া থাকবে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে। এবং সবাই সবার প্যারেন্টসের পাশে থাকবা এবং দোয়া করবা তারা যেন সবসময় সুস্থ থাকে। যেমন তুমি যেরকম দেখবা তোমার বাচ্চারা ঠিক তেমনটাই তোমার পাশে থাকবে। তো আজকের ব্লগ আমরা এখানে শেষ করব। খুব ছোট ব্লগ হলেও তোমাদের অনেক কিছু দেখানোর ট্রাই করছি। তোমরা পাশে থাকবা এবং দোয়া রাখবা। আল্লাহ হাফেজ সবাইকে।